বন্ধুরা, আজকের একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির। আজকের আমি আর ত্রিপদা দুজন মিলে যাব রায়দিঘিতে ছিপ ফেলতে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বাইক নিয়ে, দুজনের মাথায় হেলমেট নিয়েছি, কেন যেহেতু বাইক নিয়ে যাব। আর এখানে 3টে হুইল আছে আর আমার ব্যাগে বোতল ছিপ আছে। রায়দিঘিতে ছিপ ফেলতে যাওয়ার একটাই উদ্দেশ্য হলো, রায়দিঘিতে আমার একটা পিসির বাড়ি, আর সেই পিসির ছেলে গোয়াদার সাথে যোগাযোগ করে আমাদের ছিপ ফেলাটা সাকসেস হলো। তো যাই হোক বন্ধুরা, আমরা থেকে রাস্তা থেকে যাচ্ছি, আমরা পাড়া রাস্তা টপকে ডায়মন্ড রোডে উঠে পড়লাম। এই রোডে গাড়ির চাপ খুব বেশি, তো দীপদা পুরাতন ড্রাইভার আছে, তো ভালোই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। এর মধ্যে রাস্তায় একটু জাম পড়ে গেছে, তো জাম টপকে এসে আমরা ভাষার স্বামীনারায়ণ মন্দিরের কাছে এসে পড়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দর। তারপরে বাঁদিকে দেখতে পাওয়া যাচ্ছে ভারত সেবাশ্রম। তো বন্ধুরা, আমরা থেকে অনেকটাই এসে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ যে ওপরে উড়ালপোল বা সেতু করা হয়েছে, সেই সেতুর তলা দিয়ে আমরা যাতায়াত করছি এবারে। এরই মধ্যে সেতুর পুরো ভেতরে আমরা আছি। তো অন্ধকার টপকে আমরা এসে পড়েছি রায়দিঘির কাছে। এই দেখো গোদাই এখানে দাঁড়িয়ে আছে। তো চলো বন্ধুরা, এবারে দিঘির পাড়ে যাওয়া যাক। দিঘির কাছে এসে আমাদের শুধু একবার একটা ভিউ দেখাচ্ছি। দিঘিটা কত বড় একবার দেখুন। ক্যামেরায় কিন্তু এবার থেকে ওপর প্রপার বোঝা যাচ্ছে না। তারই পরে ত্রিপদা তার সরঞ্জাম নিয়ে এখানে বসে পড়েছে। ত্রিপদা এখানে চারের জন্য ব্যবহার করেছে কিছুটা মিষ্টি, চার দোকান থেকে কিনে এনেছে, আর তার সাথে খোল ভাজা, একাঙ্কি ভাজা ও কিছুটা শুকো চিংড়ি। তো চারটা একটু ত্রিপদা কড়া মতোই করেছে, তার কারণ দিঘিটা যেহেতু অনেকটা বড় আর জলের গভীরতাটা বেশি, যাতে মাছটা খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয়। তো ত্রিপদা এই চারটাকে পুরোপুরিভাবে ভালো করে মাখিয়ে নিয়ে বড় বড় লাড্ডু করে যে জায়গাটায় আমরা ছিপটা ফেলবো সেই জায়গাটা দিতে আরম্ভ করে ফেললো। তো বন্ধুরা, একটাই কথা বলতে চাই, এত সুন্দর একটা বড় দিঘি, এত জলের একটা সুন্দর দৃশ্য, কিন্তু এখানকার মানুষ চারদিকে এত নোংরা করে রেখেছে, প্লাস্টিক, তারপর যত ধরনের নোংরা সব এই দিঘিতে ফেলেছে। শুধু চারদিকটা দেখুন, শুধুমাত্র জেলেরা দিঘিটাকে জমায় নিয়ে রেখেছে বলেই দিঘিটা পরিষ্কার আছে। এমন অসংখ্য ঝিল আমাদের গ্রামে আনার জন্য আর না পরিষ্কার করার কারণে নোংরা হয়ে গেছে। তো এরই মধ্যে ছিপ ফেলা তীব্র আরম্ভ করে দিয়েছে। তারই মধ্যে আমরা টিফিনটা সেরে নিলাম চানাচুর মুড়ি আর পেঁয়াজ দিয়ে। তারই মধ্যে একটা দূর থেকে কুকুর এসেছিলো, আমাদের দেখে চলে গেল। রোদে আমরা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে বসে আছি কখন মাছ খায়, তার অপেক্ষায় থাকার পরে তীব্রার টোপটা তুলে আবার একটা টোপ ফেললো। চারিদিকে আরও দু একজন লোক ছিপ ফেলতে বসেছে, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমরা স্থানীয় লোকের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম যে আগের সপ্তাহতেই এই দিঘিতে জাল করেছে জেলেরা, সেই জন্যই মাছ এখন আমাদের খাচ্ছে না। তবে দূরে কিছু বড় বড় মাছ ঘাই করছে, সেগুলো এখনও চারে আসেনি। তো বন্ধুরা, আপনারা একবার চিন্তা করুন যে এত বড় ঝিলে কী করে জেলেরা জাল করলো। তো যাই হোক, তারা জেলে, তারা ঠিক জাল জুড়ে জাল করেছে। এরই মধ্যে আমাদের একটা ছোট বাটা মাছ ধরা পড়ে গেছে। তো বাটা মাছটাকে রেখে দিয়ে তীব্র আবার ছিপ ফেলা আরম্ভ করলো। তো বন্ধুরা, বিকেল হয়ে এসেছে, আমরা সেরকম একটা মাছ ধরতে পারিনি, মাত্র দুটো বাটা মাছ ধরেছি, আর শেষের দিকে একটা বড় লালন ঠেকা ধরেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।